যে কোনো জায়গায় 7.6 ম্যাগনিটিউডের আর্থকোয়েক হতে পারে, ঢাকা শহরের আশেপাশে হতে পারে। হ্যাঁ, এখন এটা কবে হবে এটা আমরা জানি না। বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে 7.6 ম্যাগনিটিউডের আর্থকোয়েকের রেকর্ড অলরেডি আছে 1918 সালে শ্রীমঙ্গল আর্থকোয়েক। তো 7.6 ম্যাগনিটিউডের আর্থকোয়েক তো হতেই পারে। এখন এটা কোথায় হবে এটা আমরা জানি না। এই জন্য আমরা বলছি যে কোনো জায়গায় 7.6 ম্যাগনিটিউডের আর্থকোয়েক হতে পারে, ঢাকা শহরের আশেপাশে হতে পারে। হ্যাঁ, তো এইটা ধরেই কিন্তু বিল্ডিং কোড ডিজাইন করা হয়েছে। বিল্ডিং কোডকে ওইভাবেই কিন্তু ওই প্যারামিটার সেট করা হয়েছে। তাইলে বাংলাদেশের সব বড় ধরনের আর্থকোয়েক হতে পারে, এটা তো আমরা ধরেই নিয়েছি আমাদের স্টাডিতে। এই বড় ধরনের আর্থকোয়েক হয়তো 50 বছর হলো না, কিন্তু আমরা প্রিপারেশন যদি না নিই আবার 10 বছর পরে হয়ে যেতে পারে। তখন প্রিপারেশন যদি না দিই কী হবে? তখন ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। আর যদি প্রিপারেশন নিই আমরা এই ক্ষয়ক্ষতি কমায় আনতে পারবো। বিল্ডিং কোড করা হয় যে মিনিমাম স্ট্যান্ডার্ডটা এটা। হ্যাঁ, মানে বিল্ডিংটা ড্যামেজ হবে না, কিন্তু বিল্ডিংটা ভিতরে মানুষ থাকতে পারে, মারা যাবে না। এই অবস্থায় ফেটে যাবে, পিলারে ফাটল হতে পারে, ওয়ালে ফাটল হতে পারে, কিন্তু বিল্ডিং পড়ে মানুষ মারা যাবে না। এই মিনিমাম স্ট্যান্ডার্ডটা বিল্ডিং কোডে দেওয়া থাকে। এটাই বিল্ডিং কোডের উদ্দেশ্য। এখন এইটা মেনে আমরা বিল্ডিং করছি কি না এটা অথরিটি আছে। এখন অথরিটি ঠিক আছে, ডিজাইন আমরা পাশ করালাম রাজুক থেকে, আর্থকোয়েক ডিজাইন করলাম, আর্থকোয়েক রেজিস্ট্যান্স ডিজাইন ইমপ্লিমেন্ট করতেছে কি না এটা ঠিকমতো মনিটর করতেছে। এটা কি রড সিমেন্ট যেভাবে দেওয়ার কথা, ডিজাইনে যেভাবে যেই ভ্যালুটা, যেই ম্যাটেরিয়াল ইউজ করার কথা, এগুলো আমরা কোয়ালিটিটা এনশিওর করতেছে কি না। ডিজাইন করে যদি কোয়ালিটি এনশিওর না করি তাহলে কিন্তু ওই বিল্ডিং পড়েই যাবে। এগুলো মনিটর করতে হবে। হ্যাঁ, মনিটরে স্ট্রং মনিটরিং। স্ট্রং মনিটরিং করলে কী করতে হবে? তার ট্রেন লোক লাগবে। আমাকে দিলে কি আমি পারবো? এই সম্বন্ধে যার নলেজ আছে, ট্রেন লোক নিয়ে, ট্রেন ইঞ্জিনিয়ার, উনি এটা মনিটর করবে। আবার ট্রেন ইঞ্জিনিয়ার দিয়ে এটা কনস্ট্রাক্ট করতে হবে। হ্যাঁ, তাইলেই আমরা আর্থকোয়েক রেজিস্ট্যান্স বিল্ডিং করতে পারবো। আর যেগুলো করে ফেলেছি ওগুলো তো আর কিছু করার নাই। যেগুলো একেবারে ঝুঁকিপূর্ণ ওগুলোকে ইয়া করতে হবে। আর যেগুলো দেখা যায় যে কিছুটা এটার স্ট্রেংথ বাড়ানো যাবে, বাড়ানোর সিস্টেম আছে, এটা বলে রেট্রোফিটিং। যদি দেখা যায় যে ইকোনমিক্যালি রেট্রোফিট করলে আমার হয়, ইকোনমিক্যালি এটা মানে ভায়াবল হয়, তখন আমি রেট্রোফিট করে বিল্ডিংটার স্ট্রেংথ বাড়িয়ে দিলাম। এইভাবে বিল্ডিংগুলোকে আমি আমার বাসযোগ্য করতে পারি। হ্যাঁ, ভূমিকম্প রেজিস্ট্যান্স করতে পারি।